গীবতের শাস্তি কি এ সম্পর্কে জানালে উপকৃত হব। গীবতের শাস্তি কি? গীবতের পরিচয় জানেন তো আপনারা? যেটা আমাদের কাছে এখন ঘি ভাত হয়ে গেছে, সেটা হলো আসলে কি? গীবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবা? তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবতের পরিচয় কি? তখন সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ন্যস্ত করেছেন উত্তর দেওয়া। তিনি নিজে উত্তর দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, কোন ব্যক্তির পেছনে তার অগোচরে, তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন, এটার নামই কি? গীবত। তাহলে গীবতের জন্য কাউকে বদনামি করা, সে অর্থে বদনামি করাও জরুরি না, শুধুমাত্র কারোর পেছনে এমন কিছু বললেন যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন। যেমন লোকটা খাটো, আপনি তার পিছনে বললেন ওই যে বাইকটা, এই যে বললেন না, এটাই গীবত হয়ে গেছে, কারণ এটা তার সামনে এভাবে বললে তিনি মনে কষ্ট পাইতেন। এই যে কারোর পেছনে তার মন্দ কিছু বলাটা গীবত। এটা যদি সত্য কথাও হয় তারপরেও গীবত হবে, বরং সত্য হলেই গীবত হবে। আর যদি তার পেছনে কোনো মিথ্যা কথা বলেন তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ, গীবতের চাইতে আরো জঘন্য গুনাহ। এই গীবত কবিরা গুনাহ, এটা মহা অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম জঘন্য অপরাধ, নোংরা গুনাহের কথা, কারোর গীবত করা ঠিক সেরকম গুনাহের কথা। আল্লাহ তাআলা কোরআনে এর সাথে এটাকে গীবতকে তুলনা করেছেন। এজন্য ভাই, গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যারা গীবত করে, শয়তান তাদেরকে দুইটা মাসআলা সাপ্লাই করে। তাদের নিজের কাজটা যাতে দোষের মনে না হয় সেজন্য শয়তান তাদেরকে দুইটা মাসআলা ডেলিভারি করে। তার একটা হলো, শয়তান বলে যে আমি যার পেছনে সমালোচনা করতেছি এটা তো আমি সত্য বলতেছি, মিথ্যা বলতেছি না। যদি কেউ কারো গীবত করে আর আপনি বলেন ভাই কারো গীবত করেন না, গীবত করা গুনার কথা, তাহলে লোকটা কি বলবে? সে বলবে ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি, আমি মিথ্যা কিছু বলতেছি না। এই লোকটা গীবতের সংজ্ঞা জানেন না। একটা লোক খারাপ একটা কাজ করেছে, তার অগোচরে আপনি রাস্তাঘাটে, দোকানে পাটে হেঁটে হেঁটে মানুষের কাছে, অনেক মা বোনরা আছেন যে কোনো মহিলার কোনো ত্রুটি পাইছে, অন্য মহিলাদের সাথে রসি রসি এটা গল্প করেন। তিনি যেটা করেছেন অন্যায়, সেই অন্যায়টাই তার পেছনে বললেই গীবত হবে। আর দ্বিতীয় যে মাসআলা শয়তান আমাদের ডেলিভারি করে সেটা হলো, যদি কাউকে বলেন আপনি ভাই গীবত করেন না, তখন বলবে ভাই এটা আমি তার সামনেও বলতে পারবো। আপনি কি মনে করছেন? তো সামনে বলতে পারবেন আপনি, এত বড় বেটাগিরি আপনার জাহির করার ক্ষমতা যদি থাকে, তাহলে পিছনে কেন বলতেছেন? সামনে বলেন, সেটা জায়েজ আছে, পিছনে বলা জায়েজ নাই। সামনে সুন্দরভাবে বলেন যাতে তার সংশোধন হয়। দেখুন ইসলাম কেন গীবতকে নিষেধ করেছে জানেন? গীবতের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, অশান্তি তৈরি হয়, সম্প্রীতি বিনষ্ট হয়, সমাজ অশান্তির দিকে ধাবিত হয়। কিভাবে? একটা মানুষ খারাপ কাজ করেছে, তার অগোচরে আরেকজনের কাছে যদি তার দোষের কথা বলেন, তাহলে এই লোকটার দোষ কি সংশোধন হয়ে যাবে? যাবে না। বরং কি হবে? অন্যান্য লোক যাদের কাছে তার বদনামি করলেন, ওই লোকগুলো যার গীবত করেছেন তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে, জেদ তৈরি হবে, ঘৃণা তৈরি হবে, সমাজে তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে। তাহলে সংশোধন তো হলোই না, বরং তার দোষগুলা মানুষের কাছে বলে 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 তার অনেক ক্ষেত্রে সংশোধন হওয়ার পথ আপনি আরো রুদ্ধ করে দিলেন। গোটা সমাজের মধ্যে আপনি নোংরামি ছড়ায় দিলেন। আর যদি তার সামনে বলেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই লোকটা তার দোষের কথা শুনে যদিও সে চেতে যায় বা উপর দিয়ে মনে কষ্ট জাহির করে, ভেতরে সে ঠিকই অনুভব করবে যে আমার তো এই দোষটা আসলে থাকা উচিত না। তাহলে তার সংশোধনের একটা সম্ভাবনা তৈরি হবে, সমাজ ভালো কিছু দেখবে। এজন্য ইসলাম বলে মানুষের প্রশংসা করবেন পেছনে আর বদনাম করবেন সামনে।